রুমি, রুমি, কামের অবস্থা তো ভালো না। কালকে তো বাজার সদায় তেমন একটা কিছু করতেই পারলাম না রোজার লেগে। ঘরে কি ইফতার করানোর লেগে কিছু আছে? রোজা তো দুজনই রাখছে, কিছু তো খাইয়ে ইফতার করতে তো। আপনি চিন্তা করেন না, ঘরে চিরা আছে, মুড়ি আছে, ওইটা দিয়া রোজা ভাঙমনি, পানি আছে। সারাদিন রোজার একটা সিরা আর মুড়ি দিয়ে ইফতার করুন। আচ্ছা, আমি দেখি কামে যাই, ঘরে টাকা পয়সা পাই কিনা দেখি, তাহলে আওয়ার সময় ইফতারে কিছু কিনে আনুন নেই। সাবধানে যায়েন। ভাই, আজকে টাকাটা দিবেন না? চাচাই তো বাসায় চলে গেছে, চাচা বলছে কালকে টাকা দিব, আপনি কালকে আইসেন। এটা কোনো কথা হইলো? আমার আজকে টাকাটা দরকার ছিল, কেমনে যে কি করি। কিন্তু চাচা তো বাসায় চলে গেছে, বলছে কালকে আসতে। আচ্ছা, কি আর ঠিক করার, আছে। কালকে মনে দিলে ভাই। ঠিক আছে ভাই, তুই একদম চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করব। ভাই, আমগোর একটা কথা শুনবেন? আসলে আমগোর না মা বাপ নাই, কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করে মরে গেছিল। তখন আমগোর যাওয়ানোর কোনো জায়গা নেই। আমার এই ভাইটা, আমি, আমগোর যাওয়ানোর কোনো জায়গা নেই। কি খামু কি পরমু কিছুই কইতে পারি না। তখন তো রোজা, আমরা তো গরিব মানুষ। আমার এই ছোট ভাইটা রোজা রাখছে, আমি নিজে রোজা রাখছি। তখন কেমনে যে ইফতার করবো, কেমনে যে কি করবো কিছুই করবার পারি না। যদি আপনি আমার একটু ইফতারের ব্যবস্থা করে দিতেন খুবই উপকার হইতো। বাইরে সবই তো বুঝলাম, আমার কাছেও তেমন টাকা পয়সা নাই। আমার কাছে 50টা টাকা ছিল, এই যে আমি ইফতারটা কিনে বাসায় নিয়ে যেতেছিলাম, আমি আর আমার বউ খামো দেখতে। সমস্যা নাই, বউ বাড়িতে বাইরানোর সময় কইছে ঘরে সিরা আর মুড়ি আছে, আমি আর আমার বউ সিরা আর মুড়ি দিয়ে ইফতার করুম নে। তোমরা দুইজন এই ইফতারটা নাও। আপনি এই ইফতারিটা নিজে লেগে কিনছিলেন, আমগুলো দিয়ে দিলেন। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ কখন কার রিজিক কই লেখা রাখছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই খাবারটা আমি আমগুলোকে কিনছিলাম ঠিকই, কিন্তু দেখো এই খাবারে আল্লাহ তোমাকে নাম লেখা রাখছে, এ লেগে তোমরা পাইলা। আপনার মনটা অনেক বড়, আপনার মনটা বড় দেখে আজকে আমগুলোর মতো মানুষ আপনি নিজের ইফতারটা দিয়ে গেলেন। না না, আমিও তো বড় মনের মানুষ না, আল্লাহ তো আমারও উসিলা করে পাঠাইছে, নাইলে আমি হেন্দে যাবো কেন আর তোমরা আমার সামনে পড়বা কেন? এই খাবারটা আল্লাহ তোমরা রিজিকে রাখছে, তোমরাই খাও, আর তোমরা খালি আমার লাগে একটু দোয়া করো, তাইলে আল্লাহ আপনার অনেক ভালো করুন। আল্লাহর এই দুনিয়ায় কেউ কোনো সময় না খেয়ে থাকে না, কোনো না কোনো উসিলাই আল্লাহ তার লাগে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। এই হলো তার নমুনা। ঠিক আছে ভাই, ইফতারের টাইম হয়ে যেতেছে, তোমরা দুই ভাই মিলা ইফতার করো, এরপরে নামাজে যাইও। ঠিক আছে ভাই, আসি। দেখলি ভাই, ওনার নিজের ইফতারিটা আমগুলো লেগে দিয়ে গেল। মানুষটার মনটা অনেক বড়। আল্লাহ এইসব মানুষ এই দুনিয়াতে ভালো করে। ভাইয়া, তাহলে কি আজকে আমরা ইফতারি খাবো? আজকে আমরা ইফতারি করবো। কত পদের ইফতারি, কতদিন ধরে আমরা ইফতারি খাই না। তুই পেট ভরে খাবি। আচ্ছা ভাই। তুই পেট ভরে খাবি। চল ভাই, চল।
কই তাড়াতাড়ি করো, সময় হয়ে যাইতেছে তো ইফতারে। তুমি কই রাজমি বসে আছো? আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছো তোমরা? আছি ভাই, আল্লাহর রহমত ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তুমি তো জানো আমি মসজিদ কমিটির সভাপতি। তো এবার মসজিদ কমিটির পক্ষ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে এই 20টা পরিবারের লেগা ইফতারের আয়োজন করা হয়েছে। তো সবাইকে আমরা ঘরে ঘরে ইফতারি দিয়েছি, এর লেগে আসলাম তোমার বাড়িতে ইফতারি দেওয়ার জন্য। এই 20টা যে বাড়ি আছে, এই পরিবারের যে সদস্যরা আছে, এটা আমাদের পরিবারই তো একটা অংশ, তাই না? এই রোজার মধ্যে যদি তাদের ইফতারি না খাওয়াইতে পারি, নিজের কাছে খারাপ লাগে। তাই চিন্তা করছি সবাই ইফতারি খাওয়াবো। তাই তোমার জন্য আজকে ইফতারিটা নিয়ে আসছি এলাম। ভাই, আল্লাহ আপনাকে অনেক ভালো করবে। আপনারা যে উদ্যোগটা নিছেন, এই উদ্যোগটা নেওয়ার কারণে এই 20টা পরিবারে প্রত্যেকদিন যে ইফতার দিবেন, এর মধ্যে কত মানুষ যে আছে ভাই না খেয়ে রোজা রাখতেছে। একবার যে ইফতার দিয়ে আপনারা কি উপকারটা করছেন, এটা ভাই আপনার কইয়া বোঝাইতে পারবেন না। আল্লাহ আপনাকে অনেক ভালো করবো। আজকা আমাদের বাড়িতে ইফতার করার মতন কিছু আসিল না। আমরা কল্পনাও করি নাই যে আমাগুলাইকে কেউ ইফতার লয়ে আইতেছে। বিশ্বাস করেন ভাই, আবারও প্রমাণ হয়ে গেল যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কেমনে কোন উসিলায় কারে কেমনে খাওয়াইবো, এটা আল্লাহই ভালো জানে। তুমি ঠিকই বলছো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চায় কাউরে না খাওয়ায় রাখেন। ঠিক কইছেন ভাই, একদম সত্য কথা কইছেন। আজকে এই লই আমি 2বার প্রমাণ পাইলাম যে আল্লাহ কেমনে কার রিজিকের ব্যবস্থা করে দেয়, এটা একমাত্র সেই জানে। ঠিক আছে ভাই, তুমি তাহলে ইফতারি করো, একটু পরে আজান দিব, আমার আবার ইফতারি করতে হইব। আপনি ইফতার কেমনে পাইলেন? আরে বহ কইতেছি, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ কারে কেমনে খাওয়াইবো, এটা আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ। কোন উসিলায় আমগো যে ইফতারের ব্যবস্থা হয়ে গেছে, আমরা নিজেও কিন্তু জানি না। তোমারে কইলাম না আমার কাছে 50টা টাকা আছে, ওই টাকা দিয়ে ইফতার কিনছিলাম ঠিকই, কিন্তু আওয়ার সময় দেখি 2টা গরিব অসহায় বাচ্চা রাস্তায় বসে আছে। আসলে আমগর না মা বাপ নাই, কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করে মরে গেছিল। তখন আমগর যাওয়ানোর কোনো জায়গা নেই। আমার এই ভাইটা আমি, আমগর যাওয়ানোর কোনো জায়গা নেই। কি খামু কি পরমু কিছুই কইতে পারি না। তখন তো রোজা, আমরা তো গরিব মানুষ। আমার এই ছোট ভাইটা রোজা রাখছে, আমি নিজে রোজা রাখছি। তখন কেমনে যে ইফতার করবো, কেমনে যে কি করবো কিছুই করবার পারি না। যদি আপনি আমাকে একটু ইফতারের ব্যবস্থা করে দিতেন খুবই উপকার হইতো। ওকে ইফতার করার মতন কিচ্ছু নেই। পরে আমগো ইফতারটা দিয়ে দিলাম। চিন্তা করলাম তুমি তো কইলা ঘরে সিরা মরি আছে, এটি দিয়েই খামো। এখন দেখো এই যে মসজিদ কমিটিতে আমগো ইফতার দিয়ে গেছে, খালি আজকে না পুরা মাস বইরা দিব। সারা মাস আর ইফতারে চিন্তা করা লাগবো না, মসজিদ থেকে প্রত্যেকদিন ইফতার দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আজান দিছে, নাও পানি মুখে দাও।